অথবা সুপারসিড করা যাবে এবং সেটা কতটুকু মাত্রায় করা যাবে সেই মাত্রার ব্যাপারে একমত হওয়া। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছি, বারবার বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশে যে বাস্তবতা এখন চলছে, আওয়ামী যে পরিমাণ জাজ এখন হাইকোর্টে আছে এবং অ্যাপেলেট ডিভিশনে যারা যাবে এলিভেটেড হবে, আগামী 10-15 বছর পর্যন্ত চিফ জাস্টিস আপনি এই আওয়ামী জাজদের বাইরে করতে পারবেন না। তো সেখানে যদি মোস্ট সিনিয়র জাজকে চিফ জাস্টিস করবার প্রশ্ন আসে, তাহলে বারবার আমরা আওয়ামী জুডিশিয়ারিতে ফিরে যাব এবং বিচার বিভাগের যে সংকটগুলো আমরা গত 15-16 বছর ধরে দেখেছি সেগুলো চলমান থাকবে। সেই জন্য আমাদের প্রস্তাব ছিল যে সিনিয়র মোস্ট 3 জন জাজের অথবা 2 জন জাজের একটা প্যানেল করে দেওয়া, যেটার ভিতরে সুপারসেশনটা মানে একজনকে সুপারটেক করে আরেকজন ওভারটেক করে আসতে পারবে এই অবস্থাটা জারি রাখা। এবং এটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করা যে টেম্পোরারি মেজার হতে পারে আগামী 5 বছর 10 বছর পর্যন্ত, এবং প্রত্যেক পার্লামেন্ট এই প্রভিশনটা প্রতি বছর সংসদের মেয়াদে রিভিউ করবে। যদি সংসদ সকল রাজনৈতিক দল প্রতিনিধিত্বকারী বিরোধী দল মনে করে যে না আমাদের এখন আমরা এক্সক্লুসিভলি সবচেয়ে সিনিয়র জাজে স্টিক করে দেওয়ার মতো সময় আমরা চলে আসছি, তখন আমরা প্যানেলে আর যাব না। আমরা সবচেয়ে সিনিয়র জাজ যেটা ইউরোপ আমেরিকাতে আছে, সম্মানের জায়গাতে যোগ্যতার জায়গাতে তাতে অ্যাপয়েন্ট করা। এবং পাশাপাশি আমরা বলেছি বিচারপতি হওয়া এবং প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতার ব্যাপারে একটা নীতিমালাতে আসা। বর্তমানে যে নীতিমালাগুলো আছে এগুলো এক্সক্লুসিভ হয়ে গেছে, যে সে পাগল হইতে পারবে না, সে একটা সার্টেন বয়সের বেশি যাইতে পারবে না, বাংলাদেশের নাগরিক হইতে হবে। এর বাইরেও হচ্ছে আপনার ইউরোপ আমেরিকাতে চিফ জাস্টিস হওয়া অথবা জাস্টিস হওয়ার ব্যাপারে জাজ করবার ক্যাপাসিটি আছে কিনা, জুডিশিয়ারি এবং বিচার প্রশাসনকে ম্যানেজ করবার মতো যোগ্যতা আছে কিনা, এইরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আমরা বোধ করছি প্রধান বিচারপতি এবং বিভিন্ন ডিভিশনের বিচারপতি অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু নীতিমালা বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে আমাদের প্রণয়ন করা দরকার। এই দুইটা সম্মিলিত প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। এই আলোচনাটা ইনকনক্লুসিভ, মীমাংসা হয় না এই সকালবেলা যে প্যানেল থাকবে না সবচেয়ে সিনিয়র জাজকে প্রধান বিচারপতি করা হবে। এটা মুলতবি করা হয়েছে। যিনি কমিশন মিটিং প্রিজাইড করতেছেন উনি এটা আবার অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ট্রিগার করবেন।